এরপর আমরা দেখব চমৎকার একটা আয়াত, ২১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর যখন আমি মানুষকে কোনো নিয়ামতের স্বাদ উপভোগ করাই, রহমতের স্বাদ আস্বাদন করাই, তাদের উপর কোনো দুঃখ দুর্দশা স্পর্শ করার পর, বিপদ আপদ পতিত হওয়ার পর তারা আমার আয়াত সম্বন্ধে দুরভিসন্ধি করতে থাকে, কুটকৌশলের আশ্রয় নেয়, বলো, কৌশল গ্রহণে আল্লাহ হলেন ক্ষিপ্রগতি সম্পন্ন। তোমরা যেসব কুটচাল গ্রহণ করো, আমার ফেরেশতাগণ তা লিপিবদ্ধ করে রাখে। এই একটা শুরুই হয়েছে আল্লাহর রহমতের স্বাদ, আল্লাহর নিয়ামতের কথা দিয়ে, যে আল্লাহ যখনই মানুষকে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদের পর এই নিয়ামতের স্বাদ আস্বাদন করান, রহমতের স্বাদ আস্বাদন করান, তখনই মানুষ কি করে? মানুষ কুটকৌশলের আশ্রয় নেয়। কিভাবে কুটকৌশলের আশ্রয় নেয়? এই বিষয়টা বুঝতে গেলে আমাদের সূরা রুমের ৩৩ আয়াতটা একটু দেখতে হবে। আল্লাহ সূরা রুমের ৩৩ আয়াতে বলছেন, মানুষকে যখন দুঃখ দৈন্য কষ্ট বিপদ স্পর্শ করে, তখন তারা তাদের প্রতিপালককে, রবকে বিশুদ্ধ চিত্তে ডাকে, বিনীতভাবে তার দিকে ফিরে আসে, তার অভিমুখী হয়। অতঃপর যখন তিনি স্বীয় রহমত আস্বাদন করান, নিজ অনুগ্রহ নিয়ামত আস্বাদন করান, তখন তাদের এক দল তাদের রবের সাথে শরিক করে। কি ভয়ঙ্কর একটা কথা, কতটা দুর্ভাগ্যজনক একটা কথা। এই দুটো আয়াত যদি আমরা একসাথে মেলাই, তার মূল বক্তব্য হচ্ছে, আমরা যখনই দুঃখ কষ্ট বিপদ আপদে পড়ি, এগুলো স্পর্শ করে, তখন আমরা বিনম্র চিত্তে বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকতে থাকি, রবকে ডাকতে থাকি, অন্তরের অন্তঃস্থল থেকে কাকুতি মিনতি সহকারে। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দেন, আমাদের সেই বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে রহমতের স্বাদ আস্বাদন করান, নিয়ামতে স্পর্শ করান, তখনই আমাদের মধ্যে একটা দল আল্লাহর সাথে শরিক করি। এবার আমরা সূরা ইউনূসে চলে যাই, যেখান থেকে শুরু করেছিলাম। এখানে আল্লাহ বলছেন যে কুটকৌশলের আশ্রয় নেয়, ওখানে আল্লাহ বলেছেন শরিক করে। বিষয়টা কেমন? আসলে যখন আল্লাহ আমাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন, নিয়ামতের স্বাদ আস্বাদন করান, বিপদ থেকে বাঁচিয়ে দেন, তখনই আমরা শিরকও করি, কুটকৌশলও নেই, দুটো কাজ একসাথেই করি। সূরা রুমের ৩৩ আয়াতে আল্লাহ বলছেন শিরক করি, সূরা ইউনূসের ২১ আয়াতে আল্লাহ বলছেন আমরা কুটকৌশলের আশ্রয় নেই। যখনই আমরা বিপদ থেকে উদ্ধার পাই, তখনই বলি এই বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার পেয়েছি কারণ আমার অমুক মামা, অমুক চাচা, অমুক নেতা টেলিফোন করেছিল, মোবাইল করেছিল, সুপারিশ করেছিল, অথবা অমুক মামা চাচা খালা ফুফু আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির অমুক লোক টাকা দিয়ে সাহায্য করেছিল, এই জন্য বিপদটা থেকে বেঁচেছি, অথবা অমুক বন্ধুবান্ধব আমাকে অমুক সাহায্যটা করার কারণে আমি বিপদটা থেকে বেঁচেছি। এইভাবে আমরা কখনো টাকাকে, কখনো সুপারিশকে, কখনো ফোন কলকে, কখনো অমুকের তদবিরকে, বিভিন্নভাবে কোনো না কোনো জিনিসকে আমরা আল্লাহর সাথে শিরক করে ফেলি, শরিক বানিয়ে ফেলি, যে অমুকের কারণেই আসলে আমি বিপদটা থেকে উদ্ধার পেয়েছি। আল্লাহ যে প্রকৃতপক্ষে আমাকে বিপদটা থেকে উদ্ধার করেছে, সেই দুঃখ কষ্টর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করেছে, আল্লাহর রহমতের নিয়ামতের স্বাদ আমাকে আস্বাদন করিয়েছে, সেটা আমরা ভুলে যাই। আমরা তার সাথে শিরক করে কখনো মামা চাচা খালু আত্মীয় স্বজন, নেতা এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান সন্তান পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্ত্রী স্বামী, কাউকে না কাউকে, কারো না কারো সুপারিশ তদবির অর্থ বিত্ত বৈভব কোনো না কোনো বিষয়কেই আল্লাহর শরিক দাঁড় করিয়ে ফেলি, কুটকৌশলের আশ্রয় নেই। আল্লাহ যে আমাকে এই বিপদটা থেকে উদ্ধার করেছেন তা মানতে চাই না, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন জিনিসকে আল্লাহর শিরক হিসেবে দাঁড় করিয়ে দেই। কতটা দুর্ভাগা আমরা, কতটা কপাল পোড়া আমরা, কতটা বেওকুফ আমরা, এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর আল্লাহ এ কারণেই শেষ অংশে বলেছেন আয়াতের, যে আমার ফেরেশতারা তোমাদের এই কুটকৌশল লিখে রাখে। বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার পর আমরা যে শিরকগুলো করি, যে কুটকৌশলের আশ্রয় নেই, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার বিভিন্ন উসিলা ধরি, চেষ্টা করি, যে অমুক পীরের দোয়ার বরকতে, বা অমুক আত্মীয় স্বজনের দোয়ার বরকতে, বা অমুক মসজিদের ইমাম সাহেবের দোয়ার বরকতে, বা অমুকের হেলোর তদবিরের কারণে, অমুকের অর্থ সাহায্যের কারণে আমি বিপদ থেকে বেঁচেছি। আমার এই জঘন্য কাজটা, আমার এই শিরকি কাজটা
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখে রাখে। আর হাসরের মাঠেই এর প্রতিদান আমাকে দেয়া হবে, কারণ আমরা জানি সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। সেই শিরকের মধ্যেই আমরা ডুবে যাই। এই আয়াতটা যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের প্রতিজ্ঞা করা উচিত কখনো বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আমরা যেন শিরকের অতল গহ্বরে হারিয়ে না যাই, কখনো যেন আল্লাহর নিয়ামত বা রহমতের স্বাদ আস্বাদনের পর সেটা অস্বীকারের জন্য কোনো কূটকৌশলের আশ্রয় না নেই আমরা। এর পরের আয়াত 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনিই তোমাদের স্থলে ও পানি পথে ভ্রমণ করান। যখন তোমরা নৌকায় অবস্থান করো আর সেই নৌকাগুলি লোকদেরকে নিয়ে অনুকূল হাওয়ায় চলতে থাকে আর তারা তাতে আনন্দিত হয়, হঠাৎ তাদের উপর এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া এসে পড়ে আর চারদিক থেকে ধেয়ে আসে তরঙ্গ, এবং তাদের নিশ্চিত ধারণা হয় যে তাদেরকে বিপদ বেষ্টন করে ফেলেছে। তখন তারা আল্লাহকে ডাকতে থাকে বিশুদ্ধ চিত্তে, আনুগত্যের সাথে কাকুতি মিনতি সহকারে আল্লাহকে ডাকতে থাকে খাঁটি বিশ্বাসের সাথে। হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে এটা হতে নাজাত দেন, রক্ষা করেন, তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। চমৎকার একটা আয়াত যে মহা দুর্যোগে, মহা ঘূর্ণিপাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কাকুতি মিনতি সহকারে আল্লাহকে ডাকি এবং কি বলি যে, হে আল্লাহ, ওগো দয়াময় প্রভু, যদি তুমি আমাদের এই মহা বিপদ থেকে নাজাত দাও, উদ্ধার করো, রক্ষা করো, আমরা অবশ্যই কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর যখনই মাবুদ তাদেরকে উদ্ধার করেন, তাদের বাঁচিয়ে দেন, তাদের নাজাত দেন, তখন তারা জমিনে সীমা লঙ্ঘন করে। হে মানুষ, হে লোক সকল, শুনে রাখো, তোমাদের বিদ্রোহ চারণ, তোমাদের সীমা লঙ্ঘন তোমাদেরই প্রাণের জন্য বিপদ হবে। পার্থিব জীবনে এটা দ্বারা কিছু ফল ভোগ করে নাও, অতঃপর আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। অতঃপর আমি তোমাদেরকে যাবতীয় কৃতকর্ম তোমাদের জানিয়ে দেব। এই পৃথিবীর সকল মানুষের চরিত্রের একটা কমন বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফুটিয়ে তুলেছেন যে, যখন আমরা চরম বিপদে পড়ি, আমরা তখন আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কাকুতি মিনতি করে বলি যে, এই বিপদ থেকে যদি আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, বাঁচাও, আমরা তোমার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। কিন্তু যখনই আল্লাহ নাজাত দেন, রক্ষা করেন, তখনই আবার আমরা সেই শয়তানি, সেই জুলুম, সেই অন্যায়, অবিচার, সীমালঙ্ঘন, বিদ্রোহচারণ সব কিছু চালিয়ে যাই। আমাদের পরিবর্তন হয় না। এ কারণে আল্লাহ বলছেন যে, হে মানুষ, তোমাদের এই যে সীমালঙ্ঘন, এই যে বিদ্রোহচারণ, এই যে আল্লাহর হুকুম আদেশ নিষেধ না মেনে তার বিদ্রোহী কার্যকলাপ করো, জুলুম করে বেড়া মানুষের উপরে, এগুলো তোমাদের বিপক্ষেই একসময় যাবে। এ সব কিছু দুনিয়ার ভোগ, এগুলো ভোগ করে নাও। তারপর যখন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই অপকর্ম আমরা করেছি সব কিছু আমাদের জানিয়ে দেবেন। আমাদের এই আমলনামা, কৃতকর্ম আমাদের হাতে হাসরের মাঠে ধরিয়ে দেবেন। একেবারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আল্লাহ এই দুটো আয়াতে কত চমৎকার করে বর্ণনা করেছেন। আমরা কি করি, আমাদের মেন্টালিটি কি, আমাদের সাইকোলজি কি, সব কিছু যেমন এই আয়াতে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক তেমনি আমাদের পরিণতি কি সেটাও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। যদি এই কোরআনের আলোয় আমরা আলোকিত হতে চাই, এই কোরআনের সতর্কতা থেকে আমরা আসলেই সতর্ক হতে চাই, এখান থেকে সত্যিকার অর্থে হেদায়েত নিতে চাই, এই দুটো আয়াত আমাদের জীবন বদলে দিতে পারে, পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে যে আসলেই আমাদের এই পৃথিবীর চলাফেরা কেমন হওয়া উচিত এবং আমাদের হাসরের মাঠের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে আমাদের জন্য, সেটা ভেবে যেন আমরা পুরোপুরি বদলে যাই, পুরোপুরি নেককার, ভালো মুমিন, ভালো মুসলিম হয়ে গড়ে তোলার অনুপ্রেরণা, ইন্সপাইরেশন যেন এই দুটো আয়াত থেকে আমরা নেই। এখান থেকে আরও একটা বিষয় আমাদের শিক্ষণীয়। এই যে আমরা প্রায় বলি যে এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলো না, আমরা কত দোয়া করি, হুজুররা ওয়াজ মাহফিল, প্যান্ডেলে, মসজিদের মিম্বরে, মাদ্রাসার জলসায় প্রায় তো বলে
অমুক অমুক সময় দোয়া করলে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার নামাজের অমুক সময় দোয়া করলে দোয়া কবুল হয়, দুরূদ শরীফ এতবার পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়, ঈদের রাতে অথবা রমজানের শুরুতে অথবা রমজানের শেষে অথবা ইফতারের আগে অথবা সেহরির পরে, কত সময় অসময়, স্থান, কাল, পাত্র, সেই মদিনা, মক্কা, কারবালা, আরাফাত, কত দিন, দিবস, সময়, টাইম টেবিল আমাদের দেয়া হয়। আমরা সেই সমস্ত নিয়ম কানুন মেনেও দোয়া করে দেখেছি, আসলে দোয়া কবুল হয় না, হচ্ছে না, হবেও না। কারণ এর কোনো সার্টিফিকেট, এর কোনো লাইসেন্স আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেননি যে অমুক অমুক পীর সাহেবের কাছে গিয়ে দোয়া করলে, অমুক অমুক লোক তোমার জন্য দোয়া করলে সেটা কবুল হবে, অথবা তুমি জুমার দিনে অথবা অমুক সময়ে অথবা এই কয়টার সময় অথবা অমুক স্থানে দোয়া করলে দোয়া কবুল হবে, এমন কোনো সিগন্যাল পর্যন্ত কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না। বরঞ্চ আজকে যে কটা আয়াত আমরা পড়লাম, এখান থেকে পরিষ্কার যে দোয়া কবুল কিভাবে হবে। যদি সেই যে নদীর মাঝখানে নৌকার মধ্যে ঝোড়ো বাতাসের মহাপ্লাবনে মানুষ যেমন দোয়া করেছে অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনো বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ গো, যদি তুমি আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করো, সেই রকম দোয়া যদি আপনি করতে পারেন, আপনি যেখানে বসেই করেন, আল্লাহ তো এখানে শুধু এক ঝোড়ো বাতাসে নৌকার মধ্যে বসে দোয়ার একটা এক্সাম্পল দিয়েছেন। আপনি যেখানে বসেই করেন, যত বড় মহা বিপদে আপনি থাকেন না কেন, আপনার দোয়া কিভাবে কবুল হবে তার চমৎকার হিন্টস কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহ দিয়েছেন। যে আপনার দোয়ার মূল শর্তই হচ্ছে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর বলতে হবে যে আল্লাহ, যদি তুমি আমাকে এটা করো তাহলে আমি তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। এই কৃতজ্ঞ বান্দা হওয়ার কথা আল্লাহ এই আয়াতটাতে কেন বলছেন? আমাদের তাহলে সেই আদমের যুগে ফিরে যেতে হবে। ইবলিস চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ, তুমি তোমার অধিকাংশ বান্দাকেই কৃতজ্ঞ পাবে না। ইবলিসের মানুষকে বিপথে নেয়ার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অস্ত্রই হচ্ছে মানুষকে অকৃতজ্ঞ হিসেবে গড়ে তোলা। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত নিয়ামতি দেখ না কেন, আপনার মধ্যে কৃতজ্ঞতা আসবে না। ভালো পড়াশোনা দিলে, ভালো চেহারা ছবি দিলে, ভালো মেধা দিলে, যত কিছুই দিক না কেন, কোনো না কোনো কমতি আপনি এর মধ্যে খুঁজে বের করবেন। যে হ্যাঁ, আমাকে ভালো পড়াশোনা করার তৌফিক দিয়েছে কিন্তু ভালো চাকরি দেয়নি, অথবা ভালো চাকরি দিচ্ছে ভালো প্রমোশন দেয়নি, অথবা ভালো ব্যবসা বাণিজ্য দিয়েছে কিন্তু আরও ভালো ব্যবসা হয়নি, আমার বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজনরা আরও ভালো বিজনেস করে, অথবা ভালো চেহারা ছবি দিচ্ছে কিন্তু উঁচা লম্বাটা সেভাবে করেনি। বিভিন্নভাবে আমরা শুধু নেগেটিভিটি খুঁজে বেড়াই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কত শত নিয়ামত দিয়েছেন, যে কৃতজ্ঞ হওয়ার যে কত শত বাহানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা আমরা ভুলে যাই। সব সময় অকৃতজ্ঞ হওয়ার একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে। কারণ ওটাই ছিল ইবলিসের চ্যালেঞ্জ, যে সে চাই আমরা শত হাজার লক্ষ নিয়ামতের মধ্যে ডুবে থেকেও কিভাবে অকৃতজ্ঞ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই সাইকোলজিটাই সে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করে যায়। এ কারণে সূরা আদিয়াতেও আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এজন্য দোয়া কবুলের ক্ষেত্রে এই কৃতজ্ঞতা বোধটা, এই শুকরিয়ার মানসিকতাটা আমাদের আনতে হবে। আর হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে দোয়াটা করতে হবে। কোনো স্থান, কাল, পাত্র, কোনো মক্কা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, আরাফাতের ময়দান, শুক্রবার, শনিবার, রমজান, কোনো কিছুই কোনো ফ্যাক্ট না। মূল ফ্যাক্টই হচ্ছে দোয়াটা আসতে হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, আর আপনাকে অবশ্যই কৃতজ্ঞ বান্দা হতে হবে, সেই মানসিকতা গড়ে তুলতে হবে। এইভাবে যদি দোয়া করতে পারেন, ভয়াবহ মুসিবতে, মানুষের জীবনের চেয়ে বড় প্রিয় তো পৃথিবীতে কিছু নেই। মাঝ সাগরে, মাঝ নদীতে, লঞ্চে বা নৌকায়, ভয়াবহ ঘূর্ণিঝড়ে যখন মৃত্যু প্রায় অবধারিত, তখন যেইভাবে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মোনাজাত করেন, সেই রকম মানসিকতা গড়ে তুলে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে দোয়া করতে হবে। তাহলেই কুরআন অনুযায়ী বলা যায় যে আপনার দোয়া কবুলের চান্স প্রায় 99%। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা সূরা ইউনূসের যে কটা আয়াত শিখেছি,
সেগুলো উপলব্ধি করার এবং সেই অনুযায়ী মানসিকতা পরিবর্তন করার, সাইকোলজি চেঞ্জ করার এবং জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।